আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আমি আপনাদের দেখাবো মৌলানা ভাসানী সেতু বা হরিপুর ব্রিজ নামে যেটা পরিচিত। এটি সংযুক্ত করেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা, এই দুটি উপজেলাকে সংযুক্ত করে একটি নতুন সেতু যেটা হয়েছে। তো এই সেতুতে আমি এবারে প্রথম যাতায়াত করতেছি এবং এটা রাজশাহী থেকে আসার পথে এ পাশ দিয়ে আমি যাচ্ছি কুড়িগ্রামের চিলমারিতে। তো গাইবান্ধা থেকে চিলমারিতে যাওয়ার এখন সবচেয়ে সুন্দর একটি সহজ পথ এই মৌলানা ভাসানী সেতু বা হরিপুর সেতু নামেও যেটা পরিচিত স্থানীয়দের মাঝে। এটি তিস্তা নদীর উপর নির্মিত একটি সেতু, যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি সেতুর মধ্যে অন্যতম। এই সেতুতে এখন অনেক কাজ এখনও বাকি রয়েছে, যেটা নিয়মিতভাবে সেটা করবে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়ক পথ হচ্ছে অন্যতম একটি পথ। যদিও এই পথগুলো দেশের সরকার চেষ্টা করছে ভালোভাবে মেনটেন করার জন্য। আগে এই পথ দিয়ে যাতায়াত করতে গেলে নদী পার হতে অনেকটা সময় লাগতো বন্যা এবং ইয়ের কারণে। এখন সেই ভোগান্তিটা নেই। এই সেতু চালু হওয়ার ফলে এখানে একটু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে প্রতিদিন ঘুরতে আসে এবং এ পাশ থেকে ও পাশে যাতায়াত করে থাকে, যার কারণে এটি অর্থনৈতিক দিক থেকে একটি অপার সম্ভাবনাময় একটি জায়গা হিসেবে পরিচিত পেয়েছে। মৌলানা ভাসানী সেতুর এটি অনেক সুন্দর দিক রয়েছে, যে নদীর দিকে গেলে একদম ফাঁকা ফাঁকা স্থান দেখা যায় এবং এখানে সেতুর দুই পাশে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ছবি ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর, রাতের বেলা আরও মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো আমি এখানে দিনের বেলা যাচ্ছি বাসে করে। এটা হচ্ছে ডিরেক্ট বাসে, এই বাসটি যায় হচ্ছে গাইবান্ধা থেকে কুড়িগ্রাম জেলায়। এই বাস আবার উলিপুর এবং চিলমারির বিভিন্ন প্রান্তে মানুষ ওঠানামা করে এই বাস দিয়ে। তিস্তা নদী বাংলাদেশের যেই বড় নদীগুলো আছে তার মধ্যে একটি। মোটামুটি এই নদীর প্রচুর পরিমাণে পানি কিন্তু হয় বন্যার সিজনে। এখন যেহেতু পানির পরিমাণটা কম, সেহেতু অতটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা, ব্রিজটা অনেক সুন্দর এবং দুই পাশের কালারফুল দৃশ্যগুলো মনোমুগ্ধকর করেছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সেতুটা দেখার জন্য আসে। কুড়িগ্রাম জেলার এবং গাইবান্ধা জেলা, এই দুটি জেলাকে সংযুক্ত করার কারণে অনেক সুন্দর যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছে। স্থলপথে যে সড়ক পথে সংযুক্ত করেছে এই দুটি জেলাকে। পণ্য পরিবহন এবং যাতায়াতে সময় বাঁচে, ভোগান্তি কমে গেছে। তিস্তা নদীর এই ব্রিজটা অনেক সুন্দরভাবে দুপাশে সংযোগ সড়ক স্থাপন করা হয়েছে, যদিও চিলমারি অংশে এখন নির্মাণাধীন রয়েছে। এদিকে আমরা নদীর চর দেখতে পাচ্ছি, পানি একদম নেই বলে চলে। এদিকে দেখতে দেখতে আমরা সেতুর শেষ প্রান্তে এসে পড়েছি প্রায়। তো সবাইকে শুভকামনা জানিয়ে আবারও আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার, সেই অনুযায়ী দৃশ্য তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।